রংপুরে বিএনপি নির্বাচনী বিভাগীয় জনসভায় আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনাব তারেক রহমান। এই ভিডিওতে তার সেই বক্তব্যের চিত্র তুলে ধরা হলো, তাই প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এখানে কোনো লুকোছাপার কোনো বিষয় নেই। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। এই যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো প্রিয় ভাই বোনেরা? 5 তারিখে, আগস্টের 5 তারিখে পরিবর্তন হয়েছে দেশে। দেশের মানুষ পরিবর্তন চায়। কি পরিবর্তন? ফ্লাইওভার হবে বড় বড়, বিল্ডিং হবে বড় বড়, ঠিক আছে, হলে হবে, কিন্তু মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন চায়। মানুষ চায় কর্মসংস্থান, মানুষ চায় নিরাপদে রাস্তা দিয়ে হাঁটবে, মানুষ চায় নিরাপদে রাতে বাসায় ঘুমাবে, মানুষ চায় নিরাপদে যে যার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কাজ কারবার করবে, তাই তো? কাজে সেই নিরাপদ ব্যবস্থা যদি তৈরি করতে হয়, তাহলে আপনাদেরকে সমর্থন লাগবে। আপনাদের সমর্থন থাকলে সেই নিরাপদ ব্যবস্থা ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ বিএনপির অতীত ইতিহাস আছে। দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি বিএনপি একমাত্র অতীতে দেখিয়েছে। বিএনপি দেখিয়েছে বলে, বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষে সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে, শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা।